হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আম প্যাকেজিং করতে হয়। তো যখন আপনারা কোথাও আম পাঠাবেন বা পার্সেল করবেন, তখন যেভাবে আম প্যাকেজিং করবেন, প্রথমে এরকম একটা ক্যারেট নেবেন এবং ক্যারেটের উপরে পত্রিকা দিতে হবে যেন আমের আঠাগুলো আরেকটা আমের সঙ্গে না লাগে। তো আমার আমগুলো প্রথমে ভালো করে বেছে নিতে হবে, খুব সুন্দর করে দেখে নিতে হবে যে কোন আমগুলো দেওয়া যাবে, কোন আমগুলো দেওয়া যাবে না। তো কিছু আম আছে মাছি কাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা মাছি কাটা, এই আমটা পোকা লাগবে এবং এই আমটা একদম ফ্রেশ। এরকম আম দিতে হবে। আর মাছি কাটা আমগুলো দিলে পরে আমগুলো 2-3 দিন পরে ওটাতে ভিতরে পোকা লেগে যাবে এবং পচে যাবে, ওটা খেতে পারবেন না। তাই পার্সেল করার ক্ষেত্রে আমগুলোকে সবসময় ফ্রেশ আম দিতে হবে, যেন 2-3 দিনের মধ্যে পচে না যায় বা পোকা না লাগে। এবং আমগুলো সাজানোর সময় আমি সাজাচ্ছিলাম শুরুতে, তো আমারটা হচ্ছিল না। পরে আমার বন্ধু ও আমের ব্যবসা করে, তো ও আমগুলো সাজিয়ে দিল সুন্দরভাবে। আমগুলোকে খারাপভাবে সাজাতে হবে যেন আমের বোঁটাটা নিচে থাকে এবং আঠাগুলো আমের গায়ে না লাগে। এই জন্য নিচে পত্রিকা দেওয়া, এই পত্রিকাগুলো আমের আঠাগুলো চুষে নেবে। তো আমার বন্ধু আমাকে সাহায্য করে, ও অনলাইনে আমের বিজনেস করে, আমার বন্ধু অনন্ত ইসলাম। তো আপনারা চাইলে ওর পেজ থেকে আম নিতে পারেন, অনেক ভালো। তো ও আমাকে হেল্প করে, অনেক সুন্দরভাবে আমগুলো সাজিয়ে দিচ্ছিল। আরও জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। তো আমগুলো এক লাইন সাজানো হয়ে যাওয়ার পরে তার উপরে আবার পত্রিকা দিতে হবে যেন উপরের আমগুলো আঠা নিচের আমের গায়ে না লাগে। যেখানে যেখানে আঠা লাগবে সেখানে সেখানে আম পচে যাবে। এই জন্য প্রত্যেকটা লেয়ারে আপনাকে পত্রিকা দিতে হবে। আমার বন্ধু খুব দক্ষতার সাথে আমগুলো সাজাচ্ছিল। তারপর আমগুলো সাজানো হয়ে গেলে পত্রিকা দিয়ে উপরের মুখ ঢেকে দিতে হবে এবং সেই সাথে আমগুলো যেন ঝাঁকিতে না নড়ে এবং আম যেন কেউ চুরি করে না নিতে পারে। সেই ক্ষেত্রে আমের দড়িগুলো খুব সুন্দর করে উপর দিয়ে আটকে দিতে হবে যেন কেউ প্যাকেজিংটা খুলতে না পারে। বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, এবং আমের উপরে বাঁধা হয়ে গেলে পরে এরকম পাতলা একটা বস্তা নিতে হবে। বস্তাগুলো কিনতে পাওয়া যায় দোকানে। তো আমরা দোকান থেকে এরকম ক্যারেট, পত্রিকা ও বস্তা কিনে ওই দোকানেই প্যাকেজিং করছিলাম। সেই সাথে আমাদেরকে দোকানদার ভাইও সাহায্য করছিল প্যাকেজিং করার জন্য। তো বস্তার ভিতরে ঢোকানো হয়ে গেলে এরকম সুতা দিয়ে